সম্প্রতি একটি নতুন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন। শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তাহলে কবে ফিরবেন তিনি? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরবেন সে বিষয়টি তিনি তার বার্তায় উল্লেখ করেননি। আওয়ামী লীগ ফিরছে আগামী 19 জানুয়ারি সন্ধ্যে 6টায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। সাদিকুর রহমান হাশমি তার বক্তব্যে বলেন, যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর মাথায় এনে দিতে পারবে তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কার। দর্শক, এই মাত্র পাওয়া তাজা খবর। ভিডিও শুরু থেকে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে মূল বিষয়টি আপনারা বুঝতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন এমনটাই আমরা জানলাম, এবং এটি গণমাধ্যমে খবর এসছে, বিবিসি বাংলায় বিশেষ করে খবর এসছে, এবং এরকম একটি পোস্টারও দেখলাম। আসলে আওয়ামী লীগের তো ফিরতেই হবে, কারণ এই মুহূর্তে যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি বাংলাদেশের মানুষ কেমন আছেন, বলতে পারবেন আপনি কেমন আছেন? আপনি ভালো নেই, আমি ভালো নেই। বাংলাদেশের এই রূপ কখনো আমি দেখতে চাইনি, আমাকে সেই রূপ দেখতে হচ্ছে, যার কারণে আমি ভালো নেই। কাজেই সঙ্গত কারণেই আওয়ামী লীগ ফিরতে হবে, আওয়ামী লীগ ফিরবে। শেখ হাসিনা কর্মসূচি নিয়ে ফিরছেন, এবং শেখ হাসিনা ফিরছেন। এই যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, দুর্নীতিবাজ বলা হচ্ছে, এটা সেটা বিভিন্ন প্রপাগান্ডাই তাকে আখ্যায়িত করা হচ্ছে, কিন্তু শেখ হাসিনাই ফিরছেন। আমি শেখ হাসিনা আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে শেখ হাসিনাকে নিয়ে একটা জরিপ করেছিলাম। প্রায় 100% কাছাকাছি মানুষ আওয়ামী লীগ প্রধান হিসেবে শেখ হাসিনাকেই চায়। আমি জরিপ ফলাফলটি দেব, ঠিক পরের ভিডিওতেই দেব, কিন্তু শেখ হাসিনা এখনো অবশ্যম্ভাবী। কেন? আসলে সত্যিকার অর্থে শেখ হাসিনা হয়তো একটু ধীরে চলনীতিতে চলবার কারণে তার পরিবারের মধ্য থেকে কাউকে রাজনৈতিকভাবে উপযুক্ত করেননি, যার কারণে এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রাসঙ্গিক হচ্ছে শেখ হাসিনা, এবং শেখ হাসিনাই আওয়ামী লীগকে গোছাবেন এবং আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে যাবেন আবার। সেই জায়গা থেকে শেখ হাসিনা ফিরছে। বিবিসি বাংলা বলছে, শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী লীগে কি চলছে। আমি খানিক আগে যেটি বললাম যে ভার্চুয়ালি তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী 19 জানুয়ারি রোববার সন্ধ্যে 6টায় বক্তব্য দেবেন, এবং এই বক্তব্যটি হবে প্রেরণার, এবং এই বক্তব্যটি হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর। সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দেবেন বলেই ধারণা পাওয়া যাচ্ছে। তবে উদ্যোগটি এমন সময় নেওয়া হয়েছে যে সময় দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে। অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। করা উচিত অবশ্যই, যাদের কারণে আজকে আওয়ামী লীগের এই ভরাডুবি, আওয়ামী লীগের এই ভয়াবহ পরিণতি, এই ভয়াবহ অবস্থা, তাদেরকে ক্ষোভ তো প্রকাশ করতেই হবে। এবং আমি সারা দেশের নেতা কর্মীদের বলবো যে আপনারা এই ক্ষোভটা জারি রাখবেন। একজন বিতর্কিত যেন আগামীর আওয়ামী লীগে স্থান না পায়। আমি একই সাথে আরেকটি কথা বলতে চাই যে আওয়ামী লীগে বাংলাদেশে যে 300টি সংসদীয় আসন সংরক্ষিত পরের ব্যাপার, নির্বাচিত হয় যে 300টি সংসদীয় আসন, এই 300টি আসনের আমি ধারণা করি এক একটা জমিদারি পত্তন হয়েছে একটা এলাকায়। এই জমিদারি পত্তন বিলোপ করতে হবে। প্রায় 100% আওয়ামী লীগের এমপিদের পাল্টাতে হবে। 100% যদি নাও পারা যায়, কমপক্ষে 250 এমপি পাল্টাতে হবে। এর সাথে আমি এই কথাটা যোগ করতে চাই, কারণ নেত্রী সবই জানেন, শেখ হাসিনা সবই জানেন যে সারা বাংলাদেশে কি, কিন্তু কোনোভাবেই এদেরকে কন্ট্রোল করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছিল, যার কারণে আজকে এই অবস্থা হয়েছে। আওয়ামী লীগ নেতারা জেলে, আওয়ামী লীগ নেতারা পলাতক, আওয়ামী লীগ নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে 5-6 মাস হয়ে যেতে বসলো, আওয়ামী লীগকে সংগঠন হিসেবে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং প্রতিপক্ষ, শত্রুপক্ষ আওয়ামী লীগকে দাঁড়াতে দিচ্ছে না। কেন দাঁড়াতে দিচ্ছে না? এই দুর্বৃত্তদের কারণে, এই দুর্বৃত্তদের আচার আচরণে। কেন? বাংলাদেশে কি একটা পরিচ্ছন্ন রাজনীতি হতে পারে না? অবশ্যই হতে পারে, কিন্তু দুর্বৃত্ত মুক্ত আওয়ামী লীগ গঠন করতে হবে আগামীর আওয়ামী লীগ। এছাড়া আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। সাথে এটিও বলি, আমি এই মুহূর্তে আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগ তুমুল জনপ্রিয়। আওয়ামী লীগ, আমি বারবার বলি, এটি বারবার বলবো, আওয়ামী লীগের নেতা কর্মীদের, সারা দেশের নেতা কর্মীরা যে কি ভয়াবহ অসহায় অবস্থায় আছে তাদের প্রেরণার জন্য বলবো, আওয়ামী লীগ তুমুল জনপ্রিয়। 5 আগস্ট এবং 5 আগস্ট পূর্ববর্তী সময়েও আওয়ামী লীগ এতটা জনপ্রিয় ছিল না। আজকে আওয়ামী লীগ পতনের 5 মাস 6 মাস পরে এসে আওয়ামী লীগ অন্যরকম জনপ্রিয়, ভিন্ন মাত্রার জনপ্রিয়। এমনকি 2009 সালে যে জনপ্রিয়তা নিয়ে ভূমিধস বিজয় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, তার থেকে আজকের দিনে আওয়ামী লীগ জনপ্রিয়। এটি আমার মুখের কথা নয়, দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যম, আমার নিজস্ব জরিপ, সবকিছু মিলে আওয়ামী লীগ এতটা জনপ্রিয়। কেন জনপ্রিয়? আওয়ামী লীগ কি নিজের যোগ্যতায় জনপ্রিয়? বিগত 5-6 মাস আওয়ামী লীগ কি কাজ করেছে যে আওয়ামী লীগ হঠাৎ করে জনপ্রিয় হবে? কিচ্ছু করার দরকার নেই। মানুষ শুধুমাত্র কম্পেয়ার করছে যে আওয়ামী লীগের সময় কেমন ছিলাম আমি সামাজিকভাবে, সামাজিক নিরাপত্তায়, আমার জীবনযাত্রার ব্যয় কেমন ছিল,
আমার কাজকর্ম, আমি কোনো অফিস আদালতে গেলে কাজকর্মটা কতটা সহজে করতে পারতাম, এগুলো মানুষ তুলনা করছে। সরকার, এই যে একটা দখলদার সরকার, সরকারটি বসে আছে, এই সরকারটি যত ব্যর্থ হচ্ছে, এই সরকারকে ব্যর্থতার আলাপ করে শেষ করা যায় না। এই যে শিক্ষার্থীদের হাতে বই দিতে পারে না, শিক্ষা উপদেষ্টা স্বয়ং বলছেন যে শিক্ষার্থীরা কবে বই পাবেন, কবে বই পাবে তিনি জানেন না। কোন বাংলাদেশে এসে পৌঁছেছি? আজকে 2025-এর জানুয়ারি মাস, আপনি এক বস্তা চাল কিনতে প্রায় 3800 বা 4000 টাকা ব্যয় করছেন, ভালো মানের চাল। কিন্তু 2024 সালের জানুয়ারি মাসে আপনি চাল কিনেছেন ভালো মানের চাল 3300 টাকায়। কোথায় আছেন? কোথায় নেমে গেছে জীবনযাত্রার ব্যয়? কোনো কিছুতে কন্ট্রোল নেই। এটি গেল সরকারে। আরেকটি বলি, যে রাজনৈতিক দল, বাংলাদেশে যে ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা আছে, সব ম্যাক্সিমাম বাংলাদেশকে একটা পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চাইছে। ডালিমদের, মেজর ডালিমদের উত্থান ঘটাতে চাইছে। বিএনপিও, আমরা বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছে এটাই মানতে চাই, কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের জায়গায় ভূমিকা পালন করতে পারছে না। বিএনপি নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে গেছে ইতোমধ্যেই। আর জামাত তো সুকৌশলে সব দখলে নিয়েছে, প্রশাসন থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে, সরকারি গণমাধ্যম থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, ইন্টেলেকচুয়াল জায়গা, নির্বাচন কমিশন, এমন কোনো জায়গা নেই জামাত ইন্টেলেকচুয়াল জায়গাগুলো দখলে নেয়নি। এবং তারা পরিকল্পনা করছে আগামী নির্বাচন হবে ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। সারা দেশের নেতাকর্মীদের প্রেরণার জন্য এটিও বলতে চাই, আপনাদের যে যেখানে আছেন সেভাবে প্রস্তুতি নেন এবং সত্যের পথে প্রস্তুতি নেন, ন্যায়ের পথে প্রস্তুতি নেন। সত্য ন্যায়নিষ্ঠ নেতাকর্মী আপনারা নির্বাচন করুন। আপনারা মনে মনে সিলেক্ট করুন যে এই লোককে আমরা নেতা হিসেবে চাই। দুর্নীতিবাজ, দুর্বৃত্তদের ফেলাই দেন। নির্বাচন আসছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, করতে দিতে হবে। কারণ হচ্ছে সারা বিশ্ব আছে, সারা বিশ্ব আওয়ামী লীগের সাথে আছে। ভারত আওয়ামী লীগের সাথে আছে, শেখ হাসিনার সাথে আছে, মানে সারা বিশ্ব আওয়ামী লীগের সাথে আছে। সেই জায়গায় আমি যেটি দিয়ে শুরু করেছিলাম কথা, যে আওয়ামী লীগ ফিরছে এবং তুমুলভাবে ফিরছে, তীব্রভাবে ফিরছে। আমি কদিন আগের বক্তব্যেও বলেছি যে আওয়ামী লীগের যে এই যে জনপ্রিয়তা এখন, এটি কি ক্যাশ করতে পারবে? অবশ্যই পারবে, পারতে হবে। এই পারবারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগামী 19শে জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন এবং তিনি সুস্পষ্ট নির্দেশনা দেবেন। সেটাই প্রত্যাশা করা যাচ্ছে। তো আমরা চাই আওয়ামী লীগ ফিরুক, কারণ আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। কারণ আমরা বিএনপির কাছে প্রত্যাশা করলেও আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। বাংলাদেশের স্বাধীনতা, অখণ্ডতা